আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম সহজ আর পারফেক্ট পদ্ধতিতে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করার রাজকীয় এক উপায়। এভাবে রাখলে কাঁঠালের স্বাদ আর মিষ্টি ভাব থাকবে একদম অটুট। কোনো রকম কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করা একেবারে পেশাদার এবং ব্যবসায়িক একটি পদ্ধতি। বড় বড় ফুড কোম্পানিগুলো যেভাবে ফল ক্যানিং বা বাজারজাত করে বাজারে বিক্রি করে, আজ সেই গোপন ফর্মুলাটা তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য কিন্তু আমার গাছ থেকে কাঁঠাল নেওয়া লাগবে। এই তো দেখো, গাছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। আর এখান থেকে কিন্তু একটা গাছ পাকা কাঁঠালই পেরে নিব। আর পাকা কাঁঠাল এবং অবশ্যই কাঁঠালটা কিন্তু একদম রস আজা কাঁঠাল হতে হবে, মানে শক্ত শক্ত যে রোয়াগুলো আছে সেগুলো বাছাই করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মাশাআল্লাহ অনেক কাঁঠাল। আর এই তো একটা গাছ পাকা কাঁঠাল এখান থেকে পেরে কাঁঠালটা আমি ভেঙে নিব। তো দেখো, আগে কিন্তু কাঁঠালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কিন্তু আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। আর এই তো হাতে একটু তেল ভরিয়ে নিতে হবে যাতে হাতে কষ না লাগে, কাঁঠালের গায়ে কিন্তু কষ থাকে। আর এই তো ছুরির সাহায্যে কিন্তু আমি কাঁঠালটা একটু উপর থেকে কেটে নিচ্ছি। আর ছুরিতেও কিন্তু একটু সরিষার তেল ভরিয়ে নিয়েছি যাতে ছুরির মধ্যে না কষ লাগে। তো দেখো মাশাআল্লাহ গাছ পাকা কাঁঠাল কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর কাঁঠালের কোষগুলো কিন্তু একদম শক্ত। আর কাঁঠাল কিন্তু সংরক্ষণ করার জন্য নরম কাঁঠাল নেওয়া যাবে না, এখানে অবশ্যই শক্ত আজা কাঁঠাল নিতে হবে। আর এগুলো কিন্তু খুব সুন্দর সংরক্ষণ করে ঘরে রাখা যাবে। আর এরকম করেই কিন্তু ব্যবসায়ীরা যখন বাজারজাত করে তখন কিন্তু এই শক্ত কাঁঠাল সংরক্ষণ করে কিন্তু বাজারজাত করে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। নামি দামি কোম্পানিরা কিন্তু এরকম কাঁঠাল, আম সব ধরনের কিন্তু এরকম কিন্তু সংরক্ষণ করে রাখে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা ভিডিওটি দেখতেছো এখনও আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর অবশ্যই একটা লাইক দিবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি কাঁঠালের ভিতর থেকে শক্ত শক্ত কোষগুলো বের করে নিচ্ছি। আর মাশাআল্লাহ কাঁঠালটা কিন্তু একদম পারফেক্ট ছিল সংরক্ষণ করার জন্য। আর ভিডিওটির সঙ্গে থাকো, অবশ্যই থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর ফর্মুলাটি কিন্তু তোমাদের দেখাবো, গোপন ফর্মুলাটি। তো ভিডিওটি স্কিপ করবে না। তো দেখো, আমি এখান থেকে কিন্তু অর্ধেকটা কাঁঠাল তুলে নিব, যেহেতু এটা কিন্তু একদম শক্ত কাঁঠাল ছিল। সবসময় কিন্তু এরকম কাঁঠাল বাজার থেকে আনলে পড়ে না, কিন্তু যেহেতু এটা শক্ত কাঁঠাল তাই আমি সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য। তো এখান থেকে আমি অর্ধেকটা কাঁঠালই তুলে সংরক্ষণ করার জন্য নিচ্ছি। তো তোমরা কিন্তু এরকম শক্ত কাঁঠাল বাসায় সংরক্ষণ করে বছর জুড়ে রাখতে পারো। তো আমরা কিন্তু সবাই কাঁঠাল খেতে অনেক পছন্দ করি, যেহেতু এখন কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন। তো এগুলো এখন কিন্তু সব সময় থাকে, যখন ফুরিয়ে যায় তখন কিন্তু অনেক খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খেতে ইচ্ছে করলেও কিন্তু আমরা পাই না, তখন কিন্তু থাকে না। তাই এই অবলম্বনটি তোমরা গ্রহণ করতে পারো, যখন খুশি মন চাবে তখনই কিন্তু একদম যেরকম করে রেখেছো ওরকম করেই বের করে খেতে পারবে। তো দেখো, আমি কিন্তু প্রথমে কাঁঠালের ভিতরের বিচিটা বের করে নিচ্ছি। আর যে পাতলা একটা অংশ থাকে বিচির সাথে, সেটাও ভালোভাবে বের করে নিতে হবে। তো বের করা হয়ে গিয়েছে, চলে আসলাম চুলায় কিন্তু আমি একটা প্যান বসিয়ে এখানে আমি পাতলা একটা সিরাপ তৈরি করে নিব, মানে চিনির মিষ্টি সিরাপ। তো এখানে কিন্তু একদম আঠালো আঠালো নয়, একদম পাতলা, মানে চুলায় একটু জাল দিয়ে বলক জাস্ট এতটুকুই করব। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না।
তো দেখো শিরাটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিতে হবে আর পরিষ্কার একটা জার তৈরি করে নিতে হবে। তার আগে কিন্তু এখানে আমি সাইট্রিক অ্যাসিডের জন্য এখানে লেবুর রস ব্যবহার করব। সাইট্রিক অ্যাসিড যেহেতু আমার কাছে ঘরে নাই, এটা বাজারে পাওয়া যায়, তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে লেবু ব্যবহার করব, তার জন্য এটি কিন্তু একদম প্রিজারটিভ হিসাবে কাজ করবে এবং কাঁঠালের স্বাদ গুণাগুণ অটুট রাখবে। তো এখানে আমি একটা লেবুর অর্ধেকটা পরিমাণে রস বের করে নিচ্ছি। তো দেখো অর্ধেকটা লেবুর রস এখানে কিন্তু বের করে নিব। যতটা পরিমাণ লাগবে একদম মেপে তোমাদের দেখিয়ে দিব যে এই পরিমাণটা লাগবে। সাইট্রিক অ্যাসিড যদি ঘরে না থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো। সাইট্রিক অ্যাসিড কিন্তু সব কিছু সংরক্ষণ করার মূল ধাপ। তো দেখো এখানে দুটো জার নিয়েছি, অবশ্যই কাচের জার নিতে হবে সংরক্ষণ করতে। তো জারের মধ্যে কিন্তু আমি যে পাতলা শিরাটা তৈরি করে নিয়েছিলাম চিনির, সেটা কিন্তু অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। তো অবশ্যই অর্ধেকটা পরিমাণ দিতে হবে। আর কাঁঠালের যে রোয়াগুলো দিব সেগুলো কিন্তু একদম পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর এখানে যে লেবুর রসটা তো চেপে নিয়েছিলাম সেটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলাম, যাতে বিচি কিংবা লেবুর যে খোসা সেগুলো যাতে ভিতরে না যায়। এখন ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো ধাপে ধাপে দেখাচ্ছি। বড় পাত্রে পানি ফুটানোর যে পানিগুলো দিয়েছি সেটা দেওয়ার পরে কিন্তু কাঁঠালের কোষগুলো একটা একটা করে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে যে বিষয়টা দেখাবো এটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্ব বিষয়। এটা কিন্তু আসলে ব্যবসায়িক ধাপে এটা বড় পাত্রে কিন্তু পানি ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু কিছুটা পানি দিয়ে তারপরে যে জারগুলোর মধ্যে কাঁঠালের কোষগুলো দিয়েছি সেগুলো ফুটিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই প্রক্রিয়াটি জারের ভেতরে সমস্ত বাতাস পুরোপুরি বেরিয়ে যায় এবং জারটি শতভাগ ভ্যাকুয়াম লক হয়ে যায়, যার ফলে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ভেতরে জন্মাতে পারে না এবং কাঁঠাল নষ্ট হওয়ার ভয় থাকে না। তো অবশ্যই এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ব্যবসায়িক বা বাণিজ্যিক পদ্ধতিতে কেনিং করার কাঁঠাল। এভাবে সংরক্ষণ করলে ফ্রিজ ছাড়া এই কাঁঠাল দীর্ঘদিন একদম ফ্রেশ থাকবে। তোমরা চাইলে ঘরে খাওয়ার জন্য এই কাঁঠাল দিয়ে নিজের ছোটোখাটো ব্যবসা শুরু করার জন্য এই পদ্ধতি ফলো করতে পারো। তো বন্ধুরা কাঁঠাল সংরক্ষণ করার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।